আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ইসলাম ধর্মের মধ্যে একটা চরম জিনিস হলো যেটা সবাই খেয়াল করে না, বা খেয়াল করলেও সেটা আমলে নেওয়ার ক্ষেত্রে অনেক তেমন একটা গুরুত্ব দেয় না বা গুরুত্ব হয় না আর কি। সমস্যাটা হচ্ছে ইসলাম ধর্মে অ্যাটলিস্ট মোটিভেশনের জন্য কোনো অভাব নাই। কনসিস্টেন্সি চলমান করে একটা কিছু কইরা নিজের জীবনের প্রতি ফোকাস থাকার ক্ষেত্রে ইসলাম ধর্ম আমি মনে করি মানে যে প্রিন্সিপালসগুলি আছে ওগুলি মানলে পারলে অনেক বেস্ট। যেমন আপনি যদি হতাশ থাকেন, ইসলাম ধর্মে হতাশ থাকার তো কোনো সুযোগ নেই। মানে হতাশ মানুষ হইতেই পারে, কিন্তু হতাশ না থাকার লেগে সবচেয়ে বড় একটা জিনিস হলো কি, যেই জিনিসটা অ্যাটলিস্ট এই আয়াতটার যদি আপনি কোরআনের দিকে খেয়াল করেন, তাইলে আপনার কাছে মনে হবে যে না, জীবনে হতাশের কোনো মানেই হয় না। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি সাত আসমানের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু করতে ইচ্ছা করেন তাহলে শুধু বলেন হও, আর সেটা হইয়া যায়। তো যিনি এরকম সাত আসমানের মালিক, সব কিছুর স্রষ্টা, পরম করুণাময় অসীম দয়ালু, তিনি আমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, উদউনি, তাহলে আমি তোমাদের ডাকের জবাব দিব, আস্তাজিব লাকুম। এই জিনিসটা যিনি আমাদের চাইলেই একটা জিনিস হাও বললে হয়ে যায়, তিনি আমাদেরকে বলতেছেন যে তোমরা আমার কাছে চাও আর সেই জিনিসটা হয়ে যাবে। তাইলে আমরা কোন দিক দিয়ে হতাশ থাকবো? আমাদের একটাই জিনিস, আমরা খালি আল্লাহর কাছে যতবারই খালি চাইয়েই যাবো, চেয়েই যাবো, আমাদের চাওয়া যেন কোনো দিন বন্ধ না হয়। কারণ মানুষের কাছে চাইলে মানুষ এক তো অসহ্য করে, দ্বিতীয় কথা 100%-এর মধ্যে 99% বা 100%ই না পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ যদি একবার কোন বলে, এই কোনটার জন্য আপনারা অপেক্ষা করবেন, জাস্ট এটা জিনিসটা হয়ে যাবে। কিন্তু আপনারা এখন চিন্তা করবেন যে আমি অনেকে ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু কথা হইতেছে আল্লাহ তো হও বললেই হয়ে যেতেছে। তো এই হওয়াটা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, শুধু একটা ওয়ার্ড, তো এটা বললে তো বেশি সময় লাগে না, জিনিসটা হয়ে যাবে। সো আপনারা চাওয়া কোনো দিন বন্ধ করবেন না, কোনো দিন হতাশ হবেন না। যে এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম।